নমস্কার, ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ভিডিও। আজকে সবার প্রথমে আমি জয় শ্রীরাম বলে ভিডিওটি শুরু করব। তো এই জয় শ্রীরাম কথাটি বলে শুরু করার মূল কারণ আমরা সকলেই জানি যে আমাদের যে শ্রী রাম মন্দির, যেটি অযোধ্যাতে আগামী 22 তারিখ, জানুয়ারি মাসের 22 তারিখে উদ্বোধন হতে চলেছে। তো তার কারণে আমাদের অযোধ্যাতে প্রচুর পরিমাণে জটায়ু পাখি এসে উপস্থিত হয়েছে। তো আজ আমরা এই জটায়ু পাখি নিয়ে কিছু ইতিহাস জানব। তো সেই পৌরাণিক কাহিনী তোমাদের সামনে তুলে ধরছি সেই জটায়ু পাখি নিয়ে। ভিডিওটির একদম শেষ পর্যন্ত দেখতে থাকো, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে আর প্রচুর পরিমাণে শেয়ার করবে। তো আপনারা কি জানেন জটায়ু পাখি কে ছিল? তো আজকে আমরা সেই জটায়ু পাখি নিয়েই পৌরাণিক কিছু কথা আলোচনা করব তোমাদের সঙ্গে। আমাদের হিন্দু সনাতন ধর্মের মহাকাব্য রামায়ণের একটি ক্ষুদ্র এবং খুব গুরুত্বপূর্ণ একটি চরিত্র হলো জটায়ু। জটায়ুর বাবা ছিলেন অরুণ এবং মাতা শ্রেণী। একটা প্রশ্ন থেকেই যাচ্ছে যে অরুণ কে? অরুণের পরিচয়টা কি? অরুণ হলো আমাদের সূর্য দেবতার রথের সারথি ছিলেন। জটায়ু এবং রামচন্দ্রের পিতা দশরথ ছিলেন পরম বন্ধু। জটায়ুর নাম স্মরণীয় হয়ে রয়েছে সীতাকে বাঁচানোর জন্য যে অমরণ লড়াই করেছিলেন সেই কারণে। রামপত্নী সীতাকে যখন রাবণ তার ছলে বলে কৌশলে সাধুর বেশে ভিক্ষা চাইতে যায়, তখন সীতা মাতা তার কৌশলের ফাঁদে পা দেয় এবং তাকে ভিক্ষা দিতে যখন গণ্ডির বাইরে যায়, তখন তাকে জোর করে পুষ্পক্রথে করে অপহরণ করে নিয়ে যাচ্ছিল। এবং সীতা মাতা কিন্তু জোরে জোরে আর্তনাদ করে চিৎকার করতে থাকে যে বাঁচাও বাঁচাও, রাম লক্ষ্মণ কোথায় আছো, বাঁচাও আমাকে। কিন্তু দুর্ভাগ্যবশত তার সেই আর্তনাদ চিৎকার কেউ শুনতে পায়নি এবং তাকে কেউ বাঁচাতে আসেনি। এই রাবণ যখন সীতাকে অপহরণ করে লঙ্কার দিকে এগিয়ে যাচ্ছে, সেই যাবার পথেই একটি গাছের ডালে বৃদ্ধ জটায়ু পাখি বিশ্রাম নিচ্ছিল। জটায়ু পাখি তখন সেই সীতার আর্তনাদ চিৎকার শুনতে পায়, যে সীতা চিৎকার করে বলছে রাম লক্ষ্মণ আমাকে বাঁচাও। রাম এবং লক্ষ্মণের কথা শুনে জটায়ু পাখি শীঘ্রই সেই গাছ থেকে উড়ে সেই রাবণের পুষ্পক্রথের সামনে গিয়ে দাঁড়ায় এবং বলে, কে তুমি? এই নারীকে অপহরণ করে কোথায় নিয়ে যাচ্ছ তুমি? রাবণ এই জটায়ু পাখিকে দেখে অট্টহাস্য করে বলে, হে বিদ্যা পাখি, আমার পথ থেকে তুই সরে দাঁড়া, না হলে কিন্তু তুই মারা পড়বি। জটায়ু পাখি তখন কিন্তু তার পথ থেকে সরে দাঁড়ায়নি। সীতা মাতাকে দেখার পর এবং সীতা মাতার মুখে যে রামচন্দ্রর নাম এবং লক্ষ্মণের নাম শুনে ততক্ষণে জটায়ু পাখি বুঝতে পেরে গেছে যে ইনি আর কেউ নয়, ইনি দশরথের পুত্রবধূ মাতা সীতা। তখন জটায়ু পাখি রাবণকে বলে, আমার দেহে প্রাণ বায়ু থাকতে আমি তোকে সীতা মাতাকে নিয়ে যেতে দেব না। শুরু হয়ে গেল আকাশপথে মহাযুদ্ধ। দুজনাই প্রাণপণে লড়ছে, দুজনাই যুদ্ধ করছে। জটায়ু পাখির ধারালো নখ আর ঠোঁটের মাধ্যমে রাবণকে নাজেহাল করে তুলছে। এইভাবে ক্রমশ যুদ্ধ চলতে চলতে এক সময় রাবণ দেখছে যে যুদ্ধ ক্রমশ চলছে। তখন রাবণ কি করলো? রাবণ একটি ফন্দি কষল। রাবণ জটায়ুকে বলল, দেখো শক্তিতে তুমি আর আমি সমান সমান, তাই আমরা দুজনে দুজনের দুর্বলতা
বলে দিই, তাহলে আমরা খুব কম সময়ের মধ্যে এই যুদ্ধটা শেষ করতে পারবো। তো জটায়ু রাবণের এই কৌশল বুঝতে না পেরে জটায়ু বলে দেয় যে তার দুর্বলতা তার দুটি ডানাতে রয়েছে, এবং রাবণ তার দুর্বলতা যে পেটে রয়েছে সেটা মিথ্যে কথা বলেছে, বলে যে তার দুর্বলতা তার গোড়ালিতে। তো জটায়ু পাখি রাবণের এই ফাঁদে পা দিয়ে জটায়ু পাখি রাবণের পায়ের দিকে লক্ষ্য করে যখনই তাকে আঘাত করতে যায়, আর রাবণ তখন তার ডানা কেটে দেয়। কাটা ডানা নিয়ে ঝাপড়াতে ঝাপড়াতে নিচে পড়ে যায় এবং রাবণ সীতাকে অপহরণ করে লঙ্কায় নিয়ে যায়। তো এখানেই কাহিনীটি শেষ হয়ে যায়নি। যেই জায়গাটিতে সেই জটায়ু পাখি পড়েছিল একটি পাহাড়ের মধ্যে, এই রাম এবং লক্ষ্মণ দুজনা খুঁজতে খুঁজতে আসে এবং দেখে জটায়ু পাখি তার ডানা কাটা অবস্থায় পড়ে রয়েছে, মৃত্যুর সঙ্গে লড়াই করছে। রাম লক্ষ্মণের যখন পরিচয় জানতে পারে জটায়ু পাখি, তখন জটায়ু পাখি রাম এবং লক্ষ্মণকে বলে যে রাবণ তাকে অপহরণ করে নিয়ে গেছে লঙ্কাতে। জটায়ু পাখিরও পরিচয় যখন পায় যে তার পিতা দশরথের পরম বন্ধু জটায়ু পাখি, জটায়ু পাখির মৃত্যুর পর তাকে তার পিতা স্নেহে তাকে দাহ করে। সেই পাহাড়টি কিন্তু এখনো রয়েছে এবং সেখানে এখন একটি সুন্দরভাবে একটা স্থাপত্য তৈরি করা হয়েছে। সেই পাহাড়ের ওপরে সবচেয়ে বড় পাখির একটি ভাস্কর্য তৈরি করা হয়েছে সেই পাহাড়ে। সেই পাহাড়টি বর্তমানে ভারতের কেরালা রাজ্যের কোল্লাম জেলায় চন্দনায় মঙ্গলাম, যা পূর্বে জটায়ু মঙ্গলাম নামে পরিচিত ছিল। সেই স্থানে একটি সবচেয়ে বড় পাখির ভাস্কর্য তৈরি করা হয়েছে, যেই পাখিটির দৈর্ঘ্য 200 মিটার এবং প্রস্থ 150 মিটার আর উচ্চতা হলো 70 মিটার, যা সমুদ্র পৃষ্ঠ থেকে 1200 ফুট উচ্চতাতে অবস্থিত রয়েছে। এই ছিল জটায়ু পাখির একটি পৌরাণিক কাহিনী। আর আমাদের ভারতবর্ষে এই জটায়ু পাখি বিলুপ্ত হয়ে গেছে অনেক বছর আগেই, কিন্তু অতীতে কিন্তু এই জটায়ু পাখি আমাদের ভারতেরই একটি পাখি ছিল, যা বিলুপ্ত হয়ে গেছে। বহু সরকার এই জটায়ু পাখিকে পুনরায় ভারতে যাতে আবার নতুন করে প্রজনন করা যায় বহুবার চেষ্টা করেছে, কিন্তু বিফল হয়েছে। কেউ পারেনি সেই জটায়ু পাখিকে আবার ফিরিয়ে নিয়ে আসতে এই ভারতের মাটিতে। কিন্তু আজ যখন আমাদের শ্রী রাম লক্ষ্মণ রামলালার মন্দির অযোধ্যাতে তৈরি হয়েছে, উদ্বোধন হতে চলেছে আগামী 22 তারিখে, সেই খুশির খবরে সেই জটায়ু পাখি প্রচুর পরিমাণে আমাদের অযোধ্যাতে এসে ভিড় করেছে। আর জটায়ু পাখি বর্তমানে তার একটা বিবর্তন শকুন হিসাবে বিবর্তিত হয়েছে। সেই শকুনও কিন্তু প্রচুর পরিমাণে অযোধ্যাতে এসে উপস্থিত হয়েছে। আজকের এই ছোট্ট ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকের কমেন্ট বক্সে প্রচুর পরিমাণে জয় শ্রীরাম লিখে কমেন্ট বক্সে ভরিয়ে দাও। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবে, প্রচুর পরিমাণে শেয়ার করবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবে। আর যারা ফেসবুক প্রোফাইল থেকে দেখছো তারা ফেসবুক প্রোফাইলটি অবশ্যই ফলো করে রাখবে। যাই হোক, আজকে বিদায় নিচ্ছি। জয় শ্রীরাম, জয় ভারত, বন্দে মাতারাম। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।